আসসালামু আলাইকুম সকলকে। তোমরা যারা এসএসসি 25 দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের রসায়ন বইয়ের 11তম যে অধ্যায়টা, সেটা হচ্ছে জৈব যৌগ বা হচ্ছে জীবাশ্ম আমরা যেটাকে বলি। তো এই জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করতেছি অলরেডি। আমরা এর মধ্যে 5টা ভিডিও তোমাদেরকে দিয়েছি। এই 5টার মধ্যে আমরা প্রথম 4টাতে ছিল হচ্ছে তোমাদের নামকরণ প্লাস হচ্ছে বেসিক পার্টগুলো, এবং লাস্ট ভিডিওতে ছিল তোমাদের প্রস্তুতি, যেটার মধ্যে হচ্ছে অ্যালকেন প্রস্তুতি ছিল আমাদের। তো যখন অ্যালকেন প্রস্তুতি শিখছি আমরা, এবং কি থেকে শিখছিলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, সেটা আমরা শিখছি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আর এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে তোমাদের এই 11তম অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তুমি এই বিক্রিয়া যদি বুঝতে পারো, তুমি দেখবা অনেকগুলো বিক্রিয়া সহজে সলভ করতে পারতেছো। কথা বুঝছো? তাহলে এই বিক্রিয়াটা তোমরা খুব ভালো করে বুঝবা। আসো আমরা দেখি। এই যে যখন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখতেছি, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে সোডিয়াম ইথানোয়েটকে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে কি করো, উত্তপ্ত করো, অর্থাৎ সোডিয়াম ইথানোয়েটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে, এবং তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি যখন উত্তপ্ত করবা, তখন মিথেন এবং কি উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে আসো আমরা একটু দেখি ব্যাপারটা কেমন হয়। সোডিয়াম ইথানোয়েট CH3 CuNA, এটার নাম হচ্ছে আমাদের কি, সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। একটু ধৈর্য ধরো। এই যে এই সোডিয়াম ইথানোয়েটকে তুমি যখন হচ্ছে এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া করাইবা, সোডিয়াম হাইড্রোক্সাইডে যখন বিক্রিয়াটা করাইবা, তাকে যখন তুমি ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি যখন তাকে উত্তপ্ত করবা, উত্তপ্ত কখন হয়, যখন তাপ দিই আমরা। তুমি বইয়ের বাসায় মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এইখান থেকে দেখো যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানোয়েটকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয়, ফলে উৎপন্নটা কি হয়, মিথেন, এবং হচ্ছে কি উৎপন্ন হয়, একটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, মিথেন এবং সোডিয়াম কার্বনেট। জাস্ট এটা মনে রাখো যে আমাদের ডিকার্বক্সিলেশন থেকে এই কথাটা একদম মাথায় নিয়ে নিবা যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমাদের একটা অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যালকেন। যদি থাকে 2 কার্বন, আমার উৎপন্ন হবে 1 কার্বন। যদি থাকে 2 কার্বন, উৎপন্ন হবে কি, আমাদের 1 কার্বন। একমাত্র এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি করা হয়, এই কার্বন সংখ্যা হ্রাস পায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়, কার্বন সংখ্যা হ্রাস পায়। 3 কার্বন থাকলে উৎপন্ন হয় 2 কার্বন, 2 কার্বন থেকে উৎপন্ন হচ্ছে কি, আমাদের 1 কার্বন। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তুমি যদি লক্ষ্য করো, এখান থেকে যেহেতু আমাকে বলছে যে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, তাহলে আমাদের এই যে সোডিয়াম এবং এই সোডিয়াম চলে যাবে, এখান থেকে CuO চলে যাবে, এখান থেকে একটা হচ্ছে আমাদের অক্সিজেন চলে যাবে, তখন আমাদের উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বনেট চলে গেছে। আর এই যে হাইড্রোজেনটা তার সাথে এসে যখন সংযোগ হয়, তখন উৎপন্ন হয় কি, আমাদের মিথেন উৎপন্ন হয়। তুমি যদি লক্ষ্য করো দেখবা, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2টা, উৎপন্ন হয়েছে এটা আমাদের 1টা। তার মানে এই ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়া আছে, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা উৎপন্ন হচ্ছে কি, 2 কার্বন আছে বিক্রিয়কের মধ্যে, উৎপন্ন হবে কয় কার্বন, 1 কার্বন। এবং 2 কার্বন যদি বিক্রিয়া করে, উৎপাদে যে উৎপন্নটা হবে, এটা হচ্ছে আমাদের কি, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন। যদি 3 কার্বন বিশিষ্ট একটা বিক্রিয়কে যদি 3 কার্বন থাকে, উৎপন্ন হবে 2 কার্বন। বিক্রিয়কে যদি 4 কার্বন থাকে, উৎপন্ন হবে কয় কার্বন, 3 কার্বন। ব্যাপারটা কেমন দেখো। তুমি যখন লিখো যে CH3 CH2 CuNA, এটার নাম যদি সোডিয়াম ইথানোয়েট হয়ে থাকে, এটার নাম 2 কার্বনের কারণে সোডিয়াম ইথানোয়েট, এখানে আছে কয় কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। 3 কার্বন থাকলে কি উৎপন্ন হবে, সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড, এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে যখন তুমি কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন সংযোজন করবা, এবং অবশ্যই কিসের উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি যখন বিক্রিয়াটা করাইবা, তখন অবশ্যই মুহূর্তবিদ্যা যেটাকে বলে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এটা একদম মুখস্থবিদ্যা, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তারপর আসো, এখানে 3 কার্বন ছিল, এখানে চলে গেছে 1 কার্বন, থাকে কয় কার্বন, 2 কার্বন। তাহলে আমরা জাস্ট লিখে দিব CH3। এটার নাম কি, একটা ইথেন। ছিল 3 কার্বন, উৎপন্ন হয়েছে কয় কার্বন, 2 কার্বন। তোমাদের এই 2টা বিক্রিয়া বেশি আসে। বলা হয় যে তোমার ধরো সোডিয়াম প্রোপানয়েড থেকে তোমাকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা।
সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা। মানে ব্যাপারটা এমন হয় মাঝে মাঝে যে তোমার কাছে 3 কার্বন বিশিষ্ট একটা কি আছে, এই সোডিয়াম ইথানয়েড তোমার কাছে আছে, ধরো তোমাকে বলা হবে যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া যাবে কিনা। তাহলে তুমি তো জানো যে তুমি একমাত্র যে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কি করা যায়, কার্বন সংখ্যা হ্রাস করা যায়। তাহলে এই ডিকার্বক্সিলেশন যদি 3 কার্বন থাকে উৎপন্ন হইতেছে 2 কার্বন, তার মানে পারা সম্ভব। আমরা জাস্ট মনে রাখবো যে, আবারও বলি, বারবার একই কথা বলতেছি যে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমার কি করা হয়, কার্বন সংখ্যা হ্রাস করা হয়। এতটুকু জাস্ট মনে রাখো, আর কিছু না। আর অ্যালকেনটা কিসের থেকে উৎপন্ন করছি আমরা, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন উৎপন্ন করছি, অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করছি আমরা, ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা কি উৎপন্ন করছি, অ্যালকেন উৎপন্ন করছি। এই 3টা পার্ট তোমরা কষ্ট করে একটু মাথায় রাখবা, মানে কোথায় থেকে আমরা অ্যালকেনগুলো উৎপন্ন করছি। এই ডিকার্বক্সিলেশন খুবই ইম্পর্ট্যান্ট, এটা একবার আমরা যখন সৃজনশীল সলভ করব তখন দেখবে এটা কত জায়গায় কাজে লাগে, জাস্ট মাথায় রাখো তোমরা। এখন আসো, তুমি তোমাদের বইয়ে দেখবে একটা বিক্রিয়া আছে, বলা হয় যে মিথেনের সাথে যখন এই ক্লোরিনটা বিক্রিয়া করে, মিথেনের সাথে যখন ক্লোরিনটা বিক্রিয়া করে এবং হচ্ছে ইউবি উপস্থিতি, ইউবি মানে হচ্ছে আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে যখন বিক্রিয়াটা করে, তখন উৎপন্ন হয়েছে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা 4 ধাপে সম্পন্ন হয়, তোমাদের বইয়ে দেখবা আছে এটা। আবারও বলি, মিথেনের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করে ইউবির উপস্থিতিতে অর্থাৎ আলট্রাভায়োলেটের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে, তখন টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটি 4 ধাপে সম্পন্ন হয়। এবং তোমাকে যখন বলা হবে যে 4 ধাপে সম্পন্ন হয় বিক্রিয়াটা, উদ্দীপকের জাস্ট একটা তোমাকে ক্লু দিয়ে দিবে যে বিক্রিয়াটি 4 ধাপে সম্পন্ন হয়। 4 ধাপে সম্পন্ন হয় শুনছো মানে এই যে এই বিক্রিয়াটা দিয়ে দেবে, এখন যেটা আমরা করাবো। আবারও বলি, 4 ধাপে উৎপন্ন হয় মানে তুমি কি করবা, এই বিক্রিয়াটা দিয়ে দিবা। 4 ধাপে সম্পন্ন কার সাথে বিক্রিয়াটা হয়, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হয়, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা হয়। তাহলে আসো আমরা যদি দেখি, মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে, আমরা যখন টেট্রাক্লোরোমিথেন, টেট্রা মানে কি 4, তাহলে টেট্রাক্লোরোমিথেন যখন উৎপন্ন হয় তখন তোমাকে বুঝতে হবে আরেকটা টেকনিক আছে, টেকনিকের মাধ্যমে তুমি চাইলে শিখতে পারো। এখানে মিথেন আছে না, এই মিথেন থেকে একটা হাইড্রোজেন হ্রাস পাবে, একটা ক্লোরিন কীভাবে বৃদ্ধি পাবে। এখান থেকে একটা হাইড্রোজেন হ্রাস পাবে, একটা ক্লোরিন কীভাবে বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে CH3Cl এবং একটা HCl মুস্তবিজা লিখবা, একটা HCl কি লিখবা, মুস্তবিজা লিখবা। মোট 4টা HCl লিখে দিবা, 4টা HCl আমরা মুস্ত লিখব, 4টা HCl আমরা মুস্ত লিখে দিব। ঠিক আছে, ঠিক সেমভাবে আমরা 4টা ক্লোরিন লিখে দিব, 1 2 3 এবং কি 4টা ক্লোরিন লিখলাম, 4টা HCl মুস্ত লিখে দিলাম আমরা। এখানে ইউবি দিবা, এখানে ইউবি দিবা, এখানে ইউবি দিবা। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এইখানে কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। মনে রাখবা, মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করতেছে তখন একটা হাইড্রোজেন সংখ্যা কমতেছে, এর সাথে আবার কি করতেছে, একটা ক্লোরিন গিয়ে কি হচ্ছে, যুক্ত হইতেছে। এই যে একটা হাইড্রোজেন কমছে, একটা ক্লোরিন যুক্ত হয়েছে, যার নাম হচ্ছে কি মনু। এটার নাম আমরা কি বলতে পারি, এক থাকলে কি মনু। তাহলে এটা তুমি বলতে পারো যে আমাদের তো টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করতে হবে, তাহলে আমার একটা আছে, তার মানে কি মনু। তারপর তুমি যদি চিন্তা করো, এটা যে আছে এটাকে তুমি এখানে বসাইবা, এটাকে তুমি এখানে বসাবে, CH3Cl বসাইবা। এই CH3Cl যখন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন এখান থেকে একটা হাইড্রোজেন কী পাবে, হ্রাস পাবে, তখন হচ্ছে আমাদের কি CH2Cl, মানে হাইড্রোজেন সংখ্যা হ্রাস পাবে, ক্লোরিন সংখ্যা কীভাবে বৃদ্ধি পাবে। এটা কি ডাইক্লোরোমিথেন, এটা হচ্ছে মনোক্লোরো কি মিথেন, ডাইক্লোরোমিথেন। আবার এই ডাইক্লোরোমিথেনকে এখানে বসাইবা, CH2Cl2, যখন এখানে বসাইছো তখন একটা হাইড্রোজেন যদি হ্রাস পায় তখন উৎপন্ন হবে কি আমাদের CHCl3। এটাকে কি বলা হয়, ট্রাইক্লোরোমিথেন, বা তার নাম আরেকটা বলা যায় ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, এটা হচ্ছে কি আমাদের ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম আবার তুমি এখানে বসাইবা, CHCl3, তখন হাইড্রোজেনটা আবার হ্রাস পায়, কি উৎপন্ন হবে CCl4, যেটাকে আমরা বলেছি ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন। ব্যাপারটা বুঝো, প্রশ্নটা কীভাবে থাকবে। উদ্দীপকে বলবে যে মিথেনের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করে একটা আলট্রাভায়োলেট বা ইউবি আলোর উপস্থিতিতে,
তখন আমার উৎপন্ন হচ্ছে কি ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হয়। তাহলে এবং বিক্রিয়াটা কই ধাপে সম্পন্ন হয়, 4 ধাপে সম্পন্ন হয় তোমাকে বলে দিবে। তখন তুমি জাস্ট কী করবে, ক্লোরিনের সাথে যখন বিক্রিয়াটা করবে এখান থেকে একটা হাইড্রোজেন হ্রাস পাবে, এখান থেকে একটা ক্লোরিন কীভাবে বৃদ্ধি পাবে, যেটা উৎপন্ন হবে সেটা এখানে লিখবা। এখান থেকে যেটা আসবে সেটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে এখানে ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পাবে আর এখানে হাইড্রোজেন সংখ্যা হ্রাস পাবে। আবার এইটা এখানে বসাইবা, এটা যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পাবে, হাইড্রোজেন সংখ্যা হ্রাস পাবে। আবার এইটা তুমি এখানে বসাইলে ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পাবে, হাইড্রোজেন সংখ্যা কী পাবে, হ্রাস পাবে। তখন উৎপন্ন হয় কি আমাদের ট্রাইক্লোরোমিথেন। এবং তুমি যখন দেখবা যে 4 ধাপে সম্পূর্ণ বিক্রিয়াটা আসছে, এই যে HCl 4টা মুস্তবিদা বসাই দিবা, এই ক্লোরিনটা কী করবে 4টা বসাই দিবা। বসানোর পর তুমি কী করবে, এই মিথেনে হাইড্রোজেন সংখ্যা হ্রাস পাবে, ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পাবে, যেটা উৎপন্ন হবে সেটা এখানে বসাইবা। এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করলে ক্লোরিন হ্রাস পাবে, হাইড্রোজেন হ্রাস পাবে, ক্লোরিন বৃদ্ধি পাবে। আবার এটা এখানে বসাইবা, বসানোর পর ক্লোরিন বৃদ্ধি পাবে, হাইড্রোজেন কীভাবে হ্রাস পাবে, ঠিক সেমভাবে CCl4 অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন কি উৎপন্ন হয়। এই যে দুইটা বিক্রিয়া দেখলো না, এই দুইটা বিক্রিয়া হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ডিকার্বক্সিলেশন তো আছেই, এবং এইটাও খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যেটা 4 ধাপে সম্পূর্ণ প্রশ্ন করা হয়। আচ্ছা, এখন আসো, এখন যেটা দেখবা সেটা হচ্ছে টপিক্সটা হচ্ছে কি পানি সংযোজন দেখবো আমরা। পানি সংযোজন, এটা হচ্ছে তোমাদের পানি সংযোজন যখন দেখবা, পানি সংযোজন যখন দেখবা তখন হচ্ছে আমরা পানি সংযোজন হচ্ছে এলকিনের সাথে দেখব। কিসের সাথে দেখব, এলকিনের সাথে পানি সংযোজন দেখব। এলকিন হচ্ছে কি CH2 দ্বিবন্ধন CH2, একটু মাথায় রাখবা। এলকিন দ্বিবন্ধন আছে মানে সে কি একটা এলকিন, এবং এর নাম হচ্ছে কি ইথিন, এর নাম কি একটা ইথিন। তার সাথে তুমি যখন একটা হচ্ছে পানি সংযোজন দিবা, তার সাথে একটা পানি সংযোজন দিবা, এখানে প্রভাবকটা হবে হচ্ছে কি উচ্চতাপ। প্রভাবকটা দেখে নিবা, আমি বলে দিই, উচ্চতাপ, উচ্চচাপ এবং ফসফরিক অ্যাসিড। উচ্চতাপ, উচ্চচাপ, ফসফরিক অ্যাসিড। আবারও বলি, এখানে যে প্রভাবকটা উচ্চতাপ, উচ্চচাপ, ফসফরিক অ্যাসিড, কষ্ট করে একটু বসে নেবা প্রভাবকটা। তখন তুমি চিন্তা করো, আমরা পানির যে আয়নিত অবস্থাটা আছে সেটা হচ্ছে OH এবং হচ্ছে কি আমাদের H+, OH মাইনাস। এই H+ কী করবে, এই Hটা কী করবে, তার সাথে সংযোগ হবে, আর এই যে OHটা আছে তার সাথে কী হবে, সংযোগ হবে। তখন উৎপন্ন হবে আমাদের অ্যালকোহল। তখন উৎপন্ন হবে কি আমাদের অ্যালকোহল। বুঝতে পারছি? মানে অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন হয়, উচ্চতাপ, উচ্চচাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে কি একটা উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। তোমাকে এটা একদম মুখস্থ করে নিতে হবে যে তুমি যখন অ্যালকিনের সাথে পানি সংযোজন দিবা, কিসের সাথে দিবা, অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন তুমি দিবা তখন উৎপন্ন হবে কি একটা অ্যালকোহল। আবারও বলি, অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন দিবা উৎপন্ন হবে কি অ্যালকোহল। প্রভাবকটা কি এখানে উচ্চতাপ, উচ্চচাপ এবং ফসফরিক অ্যাসিড। ভালো করে মনে রাখবা, প্রশ্নটা এমন আসতে পারে, CH2 দ্বিবন্ধন CH2 পানি, এর প্রভাবকগুলো কি এটা প্রশ্ন করতে পারে MCQতে। পাশাপাশি বলবো এই এক্সট্রা কি। তুমি যখন দেখছো অ্যালকিনের সাথে কি হয়েছে, পানি সংযোজন করছো, তাহলে এক্সট্রা কি হবে, অবশ্যই অ্যালকোহল হবে। কই কার্বন বিশিষ্ট, 2 কার্বন আছে মানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল উৎপন্ন হবে, যার নাম হচ্ছে কি CH3 CH2 এবং কি একটা OH। তুমি যখন দেখবা এটা হচ্ছে X দিব, এখানে একটা পানি দিব, এখানে প্রভাবকগুলো তোমাকে দিয়ে দিতে পারে। তোমাকে এখানে লেখা থাকবে হচ্ছে CH3 CH2 এবং হচ্ছে OH। তার মানে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তুমি দেখতেছো। যেহেতু 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল দেখতেছো, তোমাকে বুঝতে হবে আবার কী সংযোজন দিছো, পানি সংযোজন তুমি দিছো। তাহলে পানি সংযোজন যখন দিছো তুমি, তাহলে অবশ্যই এটা 2 কার্বন বিশিষ্ট কি একটা অ্যালকিন, মনে রাখতে হবে। কথা বুঝছি? তাহলে আমরা অ্যালকিন থেকে যখন অ্যালকিনের সাথে যখন পানি সংযোজনটা করছি, আমার উৎপন্ন হয়েছে কি অ্যালকোহল, ঠিক না? ঠিক সেম কথা ভাই, ঠিক সেম কথা। আমি যখন অ্যালকোহলকে ভাঙবো তখন উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন প্লাস পানি, অ্যালকিন প্লাস পানি। এটা একটু খেয়াল করো। তুমি যখন CH3 CH2 OH দেখো, একটু আগে তুমি যেটা করছিলা অ্যালকিনের সাথে পানি সংযোজন দিয়ে কি উৎপন্ন করেছিলা, অ্যালকোহল উৎপন্ন করেছিলা। এখন যেটা দেখবা, অ্যালকোহলকে তুমি যখন ভাঙবা তখন মুখস্থবিদে যেটাকে বলি অ্যালকিন উৎপন্ন হবে এবং একটা কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে।
মানে যেটা ঘটছিল এটা আবার রিভার্স ঘটতেছে, বিপরীতটা ঘটতেছে আর কি। অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন দিয়েছিল অ্যালকোহল উৎপন্ন হয়েছিল, এখন তুমি যখন অ্যালকোহলকে যখন ভাঙবা তখন উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন প্লাস কি আমাদের পানি উৎপন্ন হবে। বুঝতেছি কথা আমরা। আমার যদি এরকম থাকে 3 কার্বন বিশিষ্ট CH3 CH3 বন্ধন CH2, সরি এটা হচ্ছে এমন CH2 এবং OH, এটা কি আমাদের একটা প্রোপানল। প্রোপানলকে তুমি যখন ভাঙাইবা তখন উৎপন্ন হবে কি আমাদের প্রোপিন CH3 CH দ্বিবন্ধন CH2, একটা কি উৎপন্ন হবে প্রোপিন প্লাস কি একটা পানি উৎপন্ন হবে। মনে রাখতে হবে এগুলা। যে আবারও বলি ভাই আমি, যখন তুমি অ্যালকিনের সাথে পানি সংযোজন দিছিলা তোমার উৎপন্ন হয়েছে অ্যালকোহল, এবং তুমি যখন অ্যালকোহলকে ভাঙছো তখন অ্যালকোহলকে ভাঙলে তুমি পাবো হচ্ছে অ্যালকিন প্লাস কি পানি, অ্যালকিন প্লাস পানি। তাহলে এটা ছিল আমাদের কি অ্যালকিন থেকে পানি সংযোজনের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, অ্যালকিনের সাথে পানি সংযোজনের মাধ্যমে কি হয়েছে অ্যালকোহল উৎপন্ন হয়েছে। আবার অ্যালকোহলকে ভাঙাইলে আমাদের কি উৎপন্ন হয় সেটাও কিন্তু আমরা দেখলাম। মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিক্রিয়া। তুমি যদি বিক্রিয়াগুলো মাথায় রাখতে না পারো তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ভিডিও। তো আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব হচ্ছে অ্যালকাইনের সাথে যখন পানি সংযোজন দিই তখন আমাদের কি উৎপন্ন হয় সেটা দেখব, পাশাপাশি অ্যালকোহল প্রস্তুতি দেখব আমরা, এবং হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি আমরা দেখব। আজকে কি দেখলাম, আজকে হচ্ছে জাস্ট আমরা ডিকার্বক্সিলেশন দেখছি, তারপর হচ্ছে 4 ধাপে সম্পূর্ণ এই বিক্রিয়া দেখছি, অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হয় সেটা দেখছি, আবার হচ্ছে এই অ্যালকোহলকে তুমি অ্যালকিনের সাথে যখন তুমি পানি সংযোজন দিয়েছিলা তোমার উৎপন্ন হয়েছে কি অ্যালকোহল, তুমি যখন আবার অ্যালকোহলকে ভাঙাইছিলা তোমার উৎপন্ন হয়েছে কি একটা অ্যালকিন প্লাস পানি উৎপন্ন হয়েছে। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।